কাটা সমদ্রুতি সম্পূর্ণ হলে অনবরত দিক পরিবর্তন করে বলে এগুলি সমবেগ সম্পূর্ণ হয় না। তাই সমদ্রুতি সম্পূর্ণ বস্তু সমবেগ বিশিষ্ট হতে পারে, নাও হতে পারে। অর্থাৎ সমদ্রুতি সম্পূর্ণ দুটো বস্তু যদি থাকে তাহলে তারা সমবেগ বিশিষ্ট হতেও পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, পাখা ঘড়ি কাঁটা থেকে বোঝা গেল যেগুলো হচ্ছে যে এদের স্পিড আলাদা। সমদ্রুতি সম্পূর্ণ হলে অনবরত এদের কী হচ্ছে, দিকটা চেঞ্জ হচ্ছে। তার জন্য কী হচ্ছে, এদের যেহেতু দিন অ্যান্টিক্লকওয়াইজ ক্লকওয়াইজ হচ্ছে, যেমন দিকটা চেঞ্জ হচ্ছে, তখন এরা কী হচ্ছে, সমবেগ সম্পূর্ণ নাও হতে পারে। এরপর আমরা জেনে নেব যে দ্রুতি এবং বেগের কি পার্থক্য আছে। ঠিক আছে, তো দেখে নাও, একটা কোনো সময়ে কোনো কোণের অতিক্রান্ত পথ হলো দ্রুতি। একটা সময়ে কোনো সময়ে ধরো একটা পথ গেল, সেটা হচ্ছে দ্রুতি। ঠিক আছে, বেগ কী বলছে দেখো, কোনো সময় কোনো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ হলো কোণার বেগ, অর্থাৎ সরণ একটা। এই যে দ্রুতি, এ কিন্তু স্কেলার, অর্থাৎ এর মান হলেই হবে, দিকের কোনো প্রয়োজন পড়ে না দ্রুতির ক্ষেত্রে, যেটা ওখানে বললাম। আর বেগের ক্ষেত্রে কি, এটা কিন্তু ভেক্টর রাশি, কিন্তু এর ক্ষেত্রে দিক মান দুটোই আছে, তার জন্য একে ভেক্টর রাশি বলা হয়। এবার দেখো, সমদ্রুতি সম্পূর্ণ বস্তু সমবেগ সম্পূর্ণ হতে পারে আবার নাও হতে পারে। অর্থাৎ সমদ্রুতি সম্পূর্ণ বস্তু সমবেগ সম্পূর্ণ হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু সমবেগ সম্পূর্ণ সকল বস্তুই সমদ্রুতি সম্পূর্ণ হবে। অর্থাৎ যার যার বেগ সমান আছে সেগুলো কিন্তু সমান দ্রুতিতে সমান স্পিডে কিন্তু যাবে। ঠিক আছে, গতিশীল বস্তুর গড় দ্রুতির মান কখনো শূন্য হয় না। যেসব গতিশীল আছে বস্তু, সেগুলো গড় দ্রুতির মান কিন্তু শূন্য হতে না হয় না, কিন্তু গতিশীল বস্তু গড় বেগের মান শূন্য হতে পারে। অর্থাৎ এখনই একটু আগে যেখানটায় দেখলাম গতিশীল বস্তু, এটা কিন্তু এর স্পিড আছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, দিয়ে এখানেই ফিরে আসছে, কিন্তু এর সমবেগ কী হচ্ছে, এটা গড় বেগের মান কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, গড় বেগের মান কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু এর একটা কিন্তু গড় দ্রুতি আছে, দ্রুতির মান, কিন্তু গড় দ্রুতির মান কখনো একটা শূন্য হবে না। ঠিক আছে, গড় দ্রুতির মান কিন্তু শূন্য হবে না। এরপর কী আসছে, শুধুমাত্র মানের পরিবর্তনে দ্রুতির পরিবর্তন হয়। অর্থাৎ মান পরিবর্তন করে দ্রুতির পরিবর্তন হচ্ছে, কিন্তু মান বা দিক উভয়ের পরিবর্তনে বেগের পরিবর্তন হয়। অর্থাৎ আমরা যেহেতু জানি যে দ্রুতি একটা স্কেলার রাশি, তাই মান পরিবর্তন হয়ে গেলে দ্রুতির ভ্যালু কিন্তু কী হবে, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু জানি এটা একটা ভেক্টর রাশি, তাই এদের ক্ষেত্রে কী হবে, যে মান এবং দিক উভয়ই কিন্তু পরিবর্তনশীল হতে হবে। ঠিক আছে, তো এইটুকু আমরা ব্যাপারটা জানলাম। এরপর আমরা কি জানবো দেখো, এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হলো ত্বরণ। ত্বরণ অর্থাৎ অ্যাসিলারেশনস। ঠিক আছে, এ দ্বারা যেটাকে ডিনোট করা হচ্ছে। দেখো, ত্বরণ বলতে কী বোঝানো হয়েছে, চলমান বস্তুর বেগ বৃদ্ধির হার কি। অর্থাৎ একটা বস্তু আছে চলমান, যেটা গতিশীল, যেটা মোশনে আছে, এবং ওই ধরো 1 ঘন্টায় গেলো 20 কিলোমিটার, তারপর ও স্পিডটা বাড়িয়ে দিল, তারপর পরবর্তী 1 ঘন্টায় কী গেল 30 কিলোমিটার চলে গেল। তাহলে যে এই যে বেগ বৃদ্ধির হার 20 থেকে 30 কিলোমিটার হয়ে গেল, তাহলে এই যে বেগ বৃদ্ধির হার, এটাকে বলা হচ্ছে অ্যাসিলারেশন। অ্যাসিলারেশন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ত্বরণ। এটাকে কী বলা হচ্ছে, ত্বরণ। ঠিক আছে, ধরো এখানে কী বলা আছে দেখো, একটা প্রাথমিক বেগ বলেছে ইউ, টি সময় পরে ওর অন্তিম ক্রম ভিউ হয়, তাহলে কোনার ত্বরণ কী হবে, এফ সমান হচ্ছে বেগ বৃদ্ধি বাই সময়। অর্থাৎ প্রাথমিক বেগ ইউ ছিল, বেগ বৃদ্ধি কত হলো, বেগ বৃদ্ধি ধরো ইউ ছিল, এখানে ছিল 10, এখানে ধরো হয়ে গেছে অন্তিম বেগ হয়ে গেছে 15। তাহলে বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি আমরা কী জানি, তাহলে 15 মাইনাস 10 অর্থাৎ 15 সমান ভি, ভি মাইনাস ইউ বাই কী হয়ে যাবে, সময়, বেগ বৃদ্ধির হার বাই সময়। অর্থাৎ এটা ছিল প্রাথমিক বেগ এবং এটা হচ্ছে অন্তিম বেগ। অর্থাৎ এটা ফার্স্ট স্পিডে যাচ্ছিলো 10 কিলো, এটা ফার্স্ট স্পিডে যাচ্ছিলো, বেগ ফার্স্ট ভেলোসিটিতে যাচ্ছিলো, এবং এটা কি যাচ্ছিলো 15 কিলোমিটার পার এতে যাচ্ছিলো, তাহলে 15 মিটার পার সেকেন্ডে যাচ্ছিলো। তাহলে এই যে বেগ বৃদ্ধির হার, এটাকে কী বলা হচ্ছে, ত্বরণ। ঠিক আছে, এরপর বুঝতে পারলাম, এখান থেকে ধরো একটা সমীকরণ আসতে পারে, এটাকে যদি কোনাকুনি গুণ করে দিই, এফ টি সমান আমার কী আসছে, এফ টি সমান চলে আসবে দেখো ভি মাইনাস ইউ। আবার দেখো তাহলে এটা আমার চলে আসছে ভি মাইনাস ইউ সমান কী চলে এলো, এফ টি। তাহলে দেখো আমি এই ইউটাকে ওইদিকে যদি ট্রান্সফার করে দিই, তাহলে ভি সমান আমরা কী পেয়ে যেতে পারি, ভি সমান আমরা পেতে পারি ইউ প্লাস এফ টি, তাই না। তাহলে দেখো সহজে এইখান থেকে আমরা কিন্তু ভি সমান ইউ প্লাস এফ টিটা পেয়ে গেলাম। অর্থাৎ অন্তিম বেগ সমান কি, দেখো এখানে বলে দিয়েছে, তাহলে আমরা পেলাম ভি সমান ইউ প্লাস এফ টি। আবার আমরা কি জানি, এটাই সমান কি, এ ভি সমান কি অন্তিম বেগ, আবার ইউ সমান কি, ইউ সমান হচ্ছে প্রাথমিক বেগ, তাই না। তাহলে অন্তিম বেগ সমান সমান কী পেলাম, সমান সমান পেলাম দেখো প্রাথমিক বেগ প্লাস ওই কোণার ত্বরণ ইন্টু টাইম, তাই তো, প্লাস ত্বরণ ইন্টু টাইম। বুঝতে পেরেছো, তাহলে অন্তিম বেগ সমান কী হতে পারে এখান থেকে। আবার দেখো, একটা কোণার যদি প্রাথমিক বেগ 0 হয়, অর্থাৎ ইউ সমান যদি 0 হয়, এখানে যদি ইয়ের ভ্যালু যদি 0 হয় দেখো, তাহলে ভি সমান আমার কী হয়ে যাবে, ভি সমান হয়ে যাবে এফ টি, তাই না। এখান থেকে অঙ্ক হতেই পারে, কোনো বস্তু প্রাথমিক বেগ 0 হলে
তাহলে এই অন্তিম বেগ নির্ণয় করো, এটা হতে পারে। এরপর দেখো ত্বরণে একটা কিন্তু ভেক্টর রাশি, তাই না, এর দিক মান দুটোই আছে, ত্বরণের দিক মান দুটোই আছে। এবং ত্বরণ হলো কি বেগ ও সময়ের অনুপাত, ঠিক আছে, ত্বরণ হচ্ছে বেগ প্লাস সময়ের অনুপাত, ও সময়ের অনুপাত হচ্ছে ত্বরণ, ঠিক আছে, সরণ বাই সময়। এরপর ত্বরণ দেখো বেগ বাই সময়, তাই না, বেগ বাই সময় আমরা ওখানে জানলাম যে বেগ সমান কি সরণ বাই সময়, সরণ বাই সময়, তাহলে একটা সময় অলরেডি আছে, তাহলে সময়ের স্কোয়ার হয়ে যাবে। তাহলে এর যে মাত্রা বিশ্লেষণ এখান থেকে আমরা পেয়ে যাবো, সরণের মাত্রা হচ্ছে এল, আর টি সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে আর টি স্কোয়ার, এবং মাত্রাটা আসবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, টিটা যখন ওপরে উঠে যাবে তাহলে টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এখান থেকে মাত্রাও আমরা পেয়ে গেলাম। আবার আমরা এখান থেকে এল টি টু দি পাওয়ার মাইনাস টু হলে এখান থেকে আমরা সিজিএস এবং এসআই এর ইউনিটও বের করতে পারবো। সিজিএস এর ইউনিট হবে কি, এল এর দৈর্ঘ্যের সিজিএস হচ্ছে সেন্টিমিটার, এবং টাইমের হচ্ছে সেকেন্ড, সেকেন্ড টু ইনভার্স, তাহলে হয়ে গেলো এটা হলো সিজিএস। এসআই কী হবে মিটার, আর এল এর একক মিটার, এল এর একক মিটার, এসআই, তাই না, এসআই হচ্ছে মিটার, এবং টি এর একক তো সেকেন্ডই, সেকেন্ড টু ইনভার্স, সেকেন্ড টু ইনভার্স, তাহলে এটা হয়ে গেলো আমার এসআই একক, হয়ে গেলো, এখান থেকে কোনায় পেয়ে গেলাম। এরপর দেখো এখানে আছে, দেখো কী বলেছিল, একটা ট্রেনের ত্বরণ 2 মিটার সেকেন্ড টু ইনভার্স, কথা অর্থ হলো ওই ট্রেনটি গতিবেগ প্রতি সেকেন্ডে 2 মিটার সেকেন্ড করে বাড়ে। এখন ট্রেনের গতিবেগ 10 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড পরে ওর বেগ হবে 12 মিটার পার সেকেন্ড ইনভার্স। অর্থাৎ কী বলেছে দেখো, 2 মিটার সেকেন্ড টু ইনভার্স মানে কি, ওই যে ট্রেনটার যে গতিবেগ আছে প্রতি সেকেন্ড পর পর কী হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ইনভার্স বেড়ে যাবে। অর্থাৎ ধরো এখন আছে 10, তাহলে 1 সেকেন্ড পরে কত হবে 12, আবার 1 সেকেন্ড পরে কী হবে 14 হয়ে যাবে ওটা, আবার 1 সেকেন্ড কী হবে 16, অর্থাৎ 1 সেকেন্ড পর পর 1 সেকেন্ড পর পর কী হবে 2 করে প্লাস হয়ে যাবে। কোনো ট্রেনের ত্বরণ যদি বলে দিলে একটা বাসের ত্বরণ 2 মিটার সেকেন্ড ইনভার্স, ঠিক আছে, তাহলে তুমি কী বুঝবে যে ওর এখন যে গতিবেগ আছে, অর্থাৎ এখন যদি গতিবেগ থাকে 10 মিটার পার সেকেন্ড ইনভার্স, 10 মিটার পার সেকেন্ড, 10 না ধরো আছে 20, ঠিক আছে, ধর বলে দিল ত্বরণ হচ্ছে 4 মিটার সেকেন্ড ইনভার্স, তাহলে কী হবে এই 1 সেকেন্ড পর পর কী হবে এই 4 করে বেড়ে যাবে, 20 4 24 হয়ে যাবে, আবার এ কী হবে আবার 1 সেকেন্ড পর কী হবে 28 হয়ে যাবে, আবার 1 সেকেন্ড কী হবে 32 হয়ে যাবে, তাহলে এইভাবে কী হবে 1 সেকেন্ড পর পর 4 করে বেড়ে যাবে, এইটাই বলা হচ্ছে এখানে। এবার দেখো প্রতি একক সময়ে কোনো কণার বেগ বৃদ্ধি একই হলে কণাটি সমত্বরণে গতিশীল, অর্থাৎ প্রতি একক সময়ে বেগ বৃদ্ধি যদি এক হয় তখন তাকে বলা হচ্ছে সমত্বরণে গতিশীল। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় আছে কোনো কণার বেগ বৃদ্ধি একই হলে, বেগ যে বৃদ্ধিটা পাচ্ছে ওটা যখন একই হবে তখন তাকে বলছে সমত্বরণে গতিশীল। অর্থাৎ ধরো 1 সেকেন্ডে যখন ও 2 মিটার সেকেন্ড করেই বাড়ছে, অর্থাৎ 12 রইলো, তারপর 14 হলো, তারপর ধরো 15 হলো, এই যে মানে সমত্বরণ মানে 2 মিটার পার সেকেন্ড ইনভার্স করেই বাড়ছে, তখন তাকে বলা হচ্ছে সমত্বরণ না গতিশীল। বেগটা যখন সমান হয়ে যাচ্ছে এবং বেগ বৃদ্ধি ভিন্ন ভিন্ন হলে তখন তাকে কী বলা হচ্ছে অসমত্বরণ। অর্থাৎ বেগ বৃদ্ধি ভিন্ন 12 মিটার পার সেকেন্ড ইনভার্স ছিল, সেকেন্ড ইনভার্স ছিল, তাই না, তারপর কী হচ্ছে যে 12 মিটার পার সেকেন্ড ইনভার্স ছিল, তো তারপরে কী হয়ে গেলো, তারপর 14 হলো, তারপরে হয়ে গেলো 18, তারপরে হয়ে গেলো 20, এরকম করে অসমত্বরণ, এখান থেকে 2, এখান থেকে 4, এখান থেকে 2, এটা হচ্ছে অসমত্বরণে গতিশীল, তাই না। এরপর আমরা জানবো মন্দন। মন্দন হচ্ছে যে ত্বরণের নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ মান, অর্থাৎ কোনো বস্তুর ব্রেক হ্রাসের হারকে বলা হয় মন্দন। অর্থাৎ যখন ব্রেক কষে আস্তে আস্তে বেগটাকে কমায় মোটর বাইক বা বাস ইত্যাদি বাসের চালক, তখন সেই যে অবস্থাটা আসছে বেগ হ্রাসের যে হারটা আসছে তাকে কী বলা হচ্ছে মন্দন। এখানে দেখো যা যা ছিল ত্বরণের ক্ষেত্রে, এক্ষেত্রে কী হবে খালি শুধু একটা ত্বরণে একটা মাইনাস বসবে, অর্থাৎ ওখানে এফ সমান পেয়েছিলাম আমরা ভি মাইনাস ইউ বাই টি, তাই না, তো এখানে শুধু এই এফ এর আগে একটা মাইনাস বসবে, তাহলে এখান থেকে যদি আমরা ভাঙি তাহলে এটা মাইনাস এফ টি চলে আসছে, তাই তো, সমান ভি মাইনাস ইউ চলে আসছে, তাহলে ভি সমান আমরা কী পাবো, ভি সমান পাবো ভি মাইনাস ইউ চলে আসছে। যদি আমরা ধরো পাশ থেকে দেখাচ্ছি, দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, দেখো মাইনাস এফ সমান সমান হয়ে যাচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তাই না, তাহলে আমরা কী পাচ্ছি, দেখো এটা হয়ে যাচ্ছে মাইনাস এফটি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ভি মাইনাস ইউ হয়ে যাচ্ছে, তাহলে এটুকু যদি ওদিকে নিয়ে যায় তাহলে ভি সমান আমরা কী পাচ্ছি ইউ মাইনাস এফটি হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমার মন্দন। কিন্তু ত্বরণের ক্ষেত্রে কী ছিল ইউ প্লাস এফটি ইকুয়ালস টু ছিল ভি, তাই না, ইউ প্লাস এফটি ছিল ভি, কিন্তু এটা মন্দন, এই জিনিসটা হচ্ছে মন্দন, তাই না। এরপর আমরা বলবো মন্দন একটা ভেক্টর রাশি, যেহেতু এরও একটা মান আছে এবং দিক আছে, ত্বরণ এবং মন্দনের মাত্রা একই, ঠিক আছে, একক একই,
একই। যদি কণার বেগ হ্রাসের হার একই হয় তবে কণা সমমন্দনে হবে। অর্থাৎ বেগ হ্রাস যদি সমান হয়, 1 সেকেন্ড পর পর 2 কমলো, আবার 1 সেকেন্ড পর 2 কমলো, এইভাবে যে সমমন্দন, একে বলেছে সমমন্দন। আবার যদি 1 সেকেন্ড পর 3 কমলো, পরবর্তী ক্ষেত্রে ধরো 8 কমলো, পরবর্তী ক্ষেত্রে 14 কমলো, এবারে যদি অসমভাবে হয় তাহলে তখন তাকে বলা হচ্ছে অসমমন্দন। কণার যে কোনো মুহূর্তের মন্দনকে বলা হচ্ছে তাৎক্ষণিক মন্দন। কোনো একটা যে কোনো মুহূর্তের মন্দনকে বলা হচ্ছে। একটা কণার মন্দন 3 মিটার পার সেকেন্ড টু ইনভার্স বলতে কী বোঝায়? অর্থাৎ এই প্রতি সেকেন্ডে কী হয় যে ও কণার বেগটা কী হচ্ছে 3 মিটার সেকেন্ড ইনভার্স করে কমে যাচ্ছে। 1 সেকেন্ড পর ধরো ওর বেগ আছে ধরো 15, তাহলে 1 সেকেন্ড পর পর কী হবে, ও 3 মিটার সেকেন্ড ইনভার্স করে ওর বেগ কিন্তু কমে যাবে, তাই না? তাহলে যদি বেগ কমে যায় তাহলে প্রথমে 12, তারপর আবার 1 সেকেন্ড পর কত হবে 9, তারপর 1 সেকেন্ড পর হবে 6, তারপর কত হবে 3 হয়ে যাবে, তারপর কত হবে যে 1 হয়ে যাবে। তাহলে এই যে 1 সেকেন্ড পর পর 1 সেকেন্ড পর পর কী হচ্ছে 3 মিটার সেকেন্ড ইনভার্স করে বেগ কমে যাচ্ছে। বেগের একক যেহেতু মিটার সেকেন্ড ইনভার্স, বেগ কমে যাচ্ছে। বুঝতে পেরেছো? ঠিক আছে। তো এরপর দেখবো ত্বরণ আর মন্দনের পার্থক্যটা। সময়ের সঙ্গে সঙ্গে বেগ বৃদ্ধির হার আর সময়ের সঙ্গে ব্রেক হ্রাস। একটা ব্রেক করছে, একটা স্পিড তুলছে। সচল বস্তু ত্বরণ থাকলেও বেগ বাড়ে, সচল বস্তু ত্বরণ থাকলে বেগ বাড়ে। ঠিক আছে, সচল বস্তু যখন ত্বরণ রয়েছে তখন কী হবে, বেগ বাড়ে। অবশ্যই আমরা দেখছিলাম যখন 1 সেকেন্ড পর পর বাড়ছিল। মন্দন থাকলে বেগ কমবে। অবশ্যই মন্দন মানে কি, ব্রেক করছে, গাড়িটাকে থামাচ্ছে, তাই না? একটা বেগের হ্রাস হচ্ছে, তাহলে ওটা সবসময় তো বেগ কমবে। ত্বরণকে ধনাত্মক ধরা হয় আর মন্দন তো দেখলাম মাইনাসের ধরা হচ্ছে, তাই না? এবার দেখো একটা ঢিলকে ওপরে ছুড়লে, উদাহরণটা দেখো, উপরে ছুড়লে কী হয় যে ওর বেগ মুহূর্তের জন্য শূন্য হয় এবং পরক্ষণে বস্তু নিচে পড়তে থাকে। সর্বোচ্চ বিন্দুতে বেগ শূন্য হলেও বস্তুর অভিকর্ষজ ত্বরণ ক্রিয়াশীল থাকে। অর্থাৎ ধরো এই একটা কোশ্চেন হতে পারে যে বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ শূন্য হতে পারে কি, অথবা বস্তুর ত্বরণ বেগ শূন্য হলে ত্বরণ শূন্য হতে পারে কি, এটা তখন এই উদাহরণটা দ্বারা বলতে হবে। অর্থাৎ একটা ঢিলকে যখন উপরে একদম ছুড়ে দেবে, যখন ঢিলটা একদম সব থেকে টপ পজিশনে চলে যাবে, এই যে টপ পজিশন আছে, ঢিলটা যখন এখান থেকে ছুড়ে দিচ্ছ এই টপ পজিশনে যখন চলে যাবে, তখন এই যে অবস্থানটা এখানে, যেখানে এই অবস্থানটা আসবে তখন কী হবে, এখানে কিন্তু এর বেগটা হয়ে যাবে 0, কিন্তু এর ওপরে একটা অভিকর্ষজ ক্রিয়া ত্বরণ থাকবে। কিন্তু ত্বরণ কিন্তু কখনো এর ওপর কিন্তু ত্বরণটা কিন্তু কখনো শূন্য হবে না। ঠিক আছে, অর্থাৎ বেগ শূন্য হলেও, এখান থেকে তোমরা বলতে পারো বেগ শূন্য হলেও কিন্তু ত্বরণ কখনো শূন্য হবে না। ঠিক আছে, এবার সরল দৈর্ঘ্যের পিণ্ডের সর্বোচ্চ অবস্থানে গেলে ওর বেগ শূন্য হয় কিন্তু ত্বরণ সর্বাধিক হয়। সুতরাং বেগ শূন্য হলেও ত্বরণ থাকা সম্ভব। বস্তুটি যদি সমবেগে যায় তখন কোনো বেগ বৃদ্ধি হয় না বলে বস্তুর ত্বরণ শূন্য হয়। দেখো আবার দেখো কোশ্চেন আসতে পারে যে বস্তুর কি বলেছে যে বস্তুর যদি বেগ শূন্য না হলে ত্বরণ শূন্য হতে পারে কি, তখন কিন্তু এটাও তো হতে পারে যদি বস্তুটি সমবেগে থাকে। সমবেগে থাকলে কী হবে, ও যখন সমবেগে থাকবে কী হবে, মানে ওর যখন চেঞ্জটা সমান থাকবে, টাইমের অনুপাতে সময়ের অনুপাতে। এটা ছিল 10, এটা ছিল 11, এটা ছিল 12, এটা ছিল 13, এগুলো প্রত্যেকটা 10 করে যাচ্ছে, 10 কিমি করে যাচ্ছে ও 1 ঘন্টায়। তাহলে এই যে যখন সময়, মানে অর্থাৎ ওর বেগ বৃদ্ধিটা কিন্তু সমান থাকবে, সমবেগে থাকবে। সমবেগে যখন যাচ্ছে তখন কী হচ্ছে, ওর কী হচ্ছে, ওর যে ত্বরণটা কিন্তু শূন্য হয়ে যেতে পারে। কিন্তু এখানে বেগ আছে, কিন্তু এখানে কী হবে, ত্বরণ কিন্তু শূন্য হয়ে যাবে, তাই তো? তাহলে কী হলো যে ত্বরণ না থাকলেও বস্তুর বেগ থাকা সম্ভব। অর্থাৎ আমরা এখানে দুটো কেস দেখলাম যে বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে, যখন আমরা একটা ঢিলকে ওপর দিকে ছুড়ে দেবো ওই উদাহরণটা। আবার একটা উদাহরণ দেখলাম যে ত্বরণ শূন্য হলেও, ত্বরণ না থাকলেও কিন্তু বেগ থাকবে, অর্থাৎ সমবেগে যখন ক্রিয়াশীল বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা সমীকরণ আসছে যে অভিকর্ষীয় ক্ষেত্রে পতনশীল বা ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে অন্তিম বেগ প্রাথমিক বেগ এবং সময়ের মধ্যে সম্পর্কটা কি, v সমান u প্লাস মাইনাস জিটি। অর্থাৎ যখন উপর দিকে যাবে তখন প্লাস হয়ে যাবে বেগ বৃদ্ধি, অর্থাৎ উপর দিকে যাচ্ছে, উপরে ওঠা বোঝা যাচ্ছে, যখন প্লাস হয়ে যাবে, যখন উপরে উঠবে তখন কী হবে, ইউ প্লাস জিটি হবে। আর যখন নিচের দিকে নামবে তখন কী হবে, ইউ মাইনাস জিটি। অর্থাৎ একটা ঢিলকেও তুমি উপরে ছুড়ে দিচ্ছ তখন কী হবে, এটা ফর্মুলাটা কাজে লাগবে। আবার যখন নিচের দিকে নামছে তখন এই ফর্মুলাটা কাজে লাগবে। ঠিক আছে, হয়ে গেলো। এরপর দেখো দুটো অঙ্ক আছে, কটা অঙ্ক আছে এখানে, 3টে অঙ্ক আছে। ঠিক আছে, তো 3টে অঙ্ক একবার ফটফট করে দেখানো। একটা দেখো বলা আছে দুটি গাড়ি স্থিরাবস্থা থেকে যাত্রা করে, একটা গাড়ি 8 সেকেন্ড এবং অন্যটি 10 সেকেন্ড যাওয়ার পরে উভয়ের বেগ 40 মিটার পার সেকেন্ড হয়, এদের ত্বরণ বের করো, তাই না? তো দেখো দুটি গাড়ি একটা স্থির অবস্থা আছে, সেখান থেকে যাত্রা শুরু করছে। একটা গাড়ি দেখো 8 সেকেন্ডে এবং অন্যটি 10 সেকেন্ড যাওয়ার পর উভয়ের বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। অর্থাৎ একটা গাড়ি 8 সেকেন্ড এবং অন্যটি 10 সেকেন্ড যাচ্ছে, তাহলে তখন তাদের স্পিড বেগ কত হচ্ছে, ভেলোসিটি কত হচ্ছে, 40 মিটার পার সেকেন্ড করে। তাদের ত্বরণ বের করতে হবে। ত্বরণ আমরা কী জানি, এফ সমান
ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ এটা হচ্ছে অন্তিম, এটা হচ্ছে প্রাথমিক, তাই না? এরপর দেখো আমরা এখানে বলবো স্থির অবস্থা, অর্থাৎ এখানে কী হবে, ইউটা 0, তাই না? তাহলে দেখো এফ সমান কী হবে আমাদের, কী বেরোচ্ছে দেখো 40 হয়েছে লাস্ট অন্তিমটা, তাহলে 40 আর টি কত বলে দিয়েছে দেখো, টি হচ্ছে 8 সেকেন্ড, তাই না? দুটোরই বার করতে হবে, অর্থাৎ তাদের ত্বরণ, মানে এদের ত্বরণ, দুজনেরই ত্বরণ হবে। এবার 40 বাই ফার্স্ট গাড়ির ক্ষেত্রে 8 সেকেন্ড আছে, তাহলে 8 আর 40 কাটলে 5, ত্বরণের একক কী হয়ে যাবে, মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে হয়ে যাবে 5 মিটার সেকেন্ড 2 ইনভার্স, ঠিক আছে, প্রথম গাড়ির ক্ষেত্রে। এবার দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখবো, দ্বিতীয় গাড়ি কী আছে, 10 সেকেন্ড আছে এবং 40 মিটার পার, সেই একই 40 বাই 10, যেহেতু আমার অন্তিম প্রাথমিক বেগটা 0, তাহলে এটা হচ্ছে 4, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কত হয়ে যাবে, 4 মিটার সেকেন্ড 2 ইনভার্স। দ্বিতীয় গাড়ি ত্বরণটা পেয়ে গেলাম 4 মিটার পার সেকেন্ড 2 ইনভার্স, এবং প্রথম গাড়ি ত্বরণ করতে বললাম 5 মিটার পার সেকেন্ড ইনভার্স। তাহলে এই ত্বরণ থেকে আমরা কিন্তু বলে দিতে পারি যে কোন গাড়িটা সবথেকে বেশি স্পিডে আছে। দেখো 4 মিটার পার সেকেন্ড ইনভার্স মানে কি, এই 1 সেকেন্ডে ওর বেগ কত বাড়বে, 4 মিটার, ঠিক আছে? কিন্তু এর ক্ষেত্রে কী হবে, প্রথম গাড়ির ক্ষেত্রে 1 সেকেন্ডে বেগ বাড়বে 5 মিটার। তাহলে কোন গাড়িটা বেশি স্পিডে আছে, তাহলে বেশি স্পিডে আছে প্রথম গাড়িটি, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা বলতে পারি। এরপর দেখো আরেকটা অঙ্ক আছে, দেখো একটা বস্তুর প্রাথমিক বেগ বলে দিয়েছে দেখো 10 মিটার পার সেকেন্ড এবং 5, ঠিক আছে? যাত্রা শুরু 4 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে? দেখো আমরা কিন্তু একটা জানি ভি সমান ইউ প্লাস এফ টি, একটা ত্বরণের আড়িকারি ফর্মুলা যেটা। এরপর দেখো এফ সমান বলে দিয়েছে সমত্বরণ, এখানে ত্বরণটা বলে দিয়েছে কিন্তু 5, তাহলে যাত্রা শুরুর 4 সেকেন্ড পর, অর্থাৎ টাইমটাও বলে দিয়েছে কিন্তু 4 সেকেন্ড, তাহলে বস্তুর বেগ কত হবে? অর্থাৎ আমাকে এখানে কী চেয়েছে দেখো, অন্তিম বেগটা চেয়েছে, প্রাথমিক বেগ বলে দিয়েছে, প্রাথমিক বেগ সমান ইউ, তাহলে আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি ইউ প্লাস এফ টি, তাই না? ইউ প্লাস এফ টি, দেখো এখানে ভি আমরা কিন্তু বার করতে বলেছে অন্তিম বেগটা, তাহলে ভি সমান দেখো ইউটা আমরা জানি, ইটা হচ্ছে 10, তাহলে 10 বসালাম, প্লাস দেখো এখানে 5 মিটার সেকেন্ড 2 ইনভার্স বলে দিয়েছে কিন্তু ত্বরণটাও, তাহলে 5 বসালাম, এবং 4 সেকেন্ড, এটা 4 ইন্টু করে দাও, তাহলে কত হলো 10 প্লাস কত হয়ে গেলো 20, তাই না? 10 প্লাস 20 তাহলে কত হয়ে গেলো 30, তাহলে 30 এবং বেগের ইয়ে কী হবে, মিটার সেকেন্ড ইনভার্স, তাই না? তাহলে 30 মিটার সেকেন্ড ইনভার্স অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো আরেকটা অঙ্ক আছে, দেখো কী বলেছে, একটা গাড়ির স্পিড বলে দিয়েছে কি 400 মিটার পার সেকেন্ড বেগে চলমান, ঠিক আছে? একটা গাড়ি আছে যেটা 400 মিটার বেগে চলমান, ব্রেক কষে গাড়ির বেগ 10 সেকেন্ড পর কী হয় 2 মিটার। দেখো ব্রেক যখনই কষবে তখন কী আসবে, তরণটা নেগেটিভ পোর্শনে চলে আসবে, তাই না? তাহলে আমরা কি জানি ইয়ের ক্ষেত্রে কী হয়ে যাবে, এখানে দেখো এই ফর্মুলাটা আমরা জানি ভি সমান হচ্ছে ইউ মাইনাস এফ টি, মন্দনের ক্ষেত্রে এটা মাইনাস হয়ে যায়, তাই না, মাঝেরটা। তো এখানে দেখো ভি সমান বলে দিয়েছে, দেখো একটা গাড়ি এত বেগে চলমান বলে দিচ্ছে, অন্তিম বেগটা বলে দিচ্ছে 200 মিটার, তাই না? এরপর দেখো ইউ সমান বলে দিচ্ছে কি, যে এই 400 মিটার, অন্তিম বেগ হচ্ছে 200 মিটার বলে দিয়েছে, এবং ইউ সমান কত 400, প্রাথমিক বেগে কত বলে দিয়েছে 400, তাই না? এবং অন্তিম বেগ 200, ব্রেক কষার পর, তার মানে তো অন্তিম বেগ ওটা, পরবর্তী ক্ষেত্রে যেটা আসছে, এবং 10 সেকেন্ড, টাইমটা বলে দিয়েছে আমার 10 সেকেন্ড। তাহলে কি বলেছে আমার এখানে বের করতে, কি বলেছে, তাহলে গাড়ি মন্দন বের করো। মন্দন সমান কি জানি, যে এফ মাইনাস এফ, তাই না? তাহলে আমরা এফটা এখানে বার করবো, কুড়ি মিটার সেকেন্ড ইনভার্স, একবারই ফর্মুলা বসালাম। তাহলে দেখো এফ সমান না, ধরো এখানে বসাতে হবে এই ফর্মুলাটা বসে, এফ সমান ইউ মাইনাস ভি বাই টি, তাই না? এবার বসাচ্ছে ধরো, তাহলে ইউ বলা আছে দেখো 400, তাই না? তাহলে 400 বসাও, সো মাইনাস অন্তিম বেগ কত বলা আছে 200, তাহলে 200 বসালাম, বাই টাইম কত বলা আছে 10 সেকেন্ড, 10 বসাও, ঠিক আছে? তাহলে দেখো এটা যদি 200 বাই 10, তাহলে একটা শূন্য যদি কাটে তাহলে কত অ্যান্সার হবে 20 মিটার সেকেন্ড ইনভার্স, সেকেন্ড 2 ইনভার্স। তাহলে ত্বরণ এবং মন্দনে কী হয়, এককটা কিন্তু সেম হয়, তাই না? এককটা কিন্তু কী বলেছিলাম, যে এককটা কিন্তু সেম হয়, ত্বরণ আর মন্দনে কী বলেছিলাম, এককটা সেম হয়। এরপর দেখো 20 মিটার পার সেকেন্ড 2 ইনভার্স, এটা হলো মন্দন। এরপর দেখো যদি তুমি যদি ভি সমান ইউ প্লাস এফ টি ধরে করো, তখন এফ সমান কী আসবে, -20 মিটার সেকেন্ড 2 ইনভার্স হবে, ঠিক আছে? তাহলে কী বলছে, এই ঋণাত্মক চিহ্নটা কী ডিনোট করছে, এই ঋণাত্মক চিহ্নটাই সবসময় কী ডিনোট করে, মন্দন, তাই না? এটা কি ডিনোট করে, মন্দন ডিনোট করে, তাই না? এই ঋণাত্মক চিহ্নটা কি করে, এটা হচ্ছে মন্দন, তাই এটা সবসময় হয়ে যাবে মন্দন। ইউ মাইনাস ভি বাই টি, দেখো এখানে একটা হলো ইউ মাইনাস ভি বাই টি, আমরা সময় জানি যে এফ সমান ইউ মাইনাস ভি বাই টি,
এখানে যখন আমরা বের করবো ইউ মাইনাস বি বাই টি বা এখানে যখন আমরা বসাবো অ্যান্সারটা তখন কিন্তু নেগেটিভে আসবে। 400 মাইনাস 280, তাহলে এই যে মাইনাস 20টা আছে এটা হচ্ছে মন্দনকে ডিনোট করলো। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তো আজকে তোমরা কী কী জানলে দেখো, আজকে তোমরা জানলে স্মরণ, তারপর জানলে দ্রুতি, তাই না, দ্রুতি জানলে, তারপর জানলে বেগ, তারপর জানলে ত্বরণ কী, তারপর জানলে মন্দন। তো আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো বেশ কিছু অঙ্ক এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে, তো এইগুলো কিন্তু তোমাদেরকে সব কিন্তু ভালোভাবে করে যেতে হবে, ঠিক আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর যদি কোনো জায়গায় কনফিউজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো এবং জিজ্ঞাসা করো, পরবর্তী ক্ষেত্রে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করবো। তো এখানেই আজকের মতো এখানেই শেষ।